বাংলাদেশে আমি আজকে বিজনেস রান করতে চাই। সো এটার যদি ধরেন যে ল্যান্ডটা সেটার প্রাইস যদি হয় 50,000, দেন আই নিড টু পে মোর লাইক হোয়াট কল লাইক ঘুষ অর টিপস অর এসব কিছু দিয়ে টিয়ে কিন্তু আমাকে মানে সব কিছু ইয়ে করতে হবে। বাই দেন কিন্তু আমার সেটার প্রাইসিং কিন্তু 4 টাইমস অর 5 টাইমস হয়ে যাচ্ছে। বাট বাইরের দেশে যদি আমি দেখি, ইফ আমি যদি বলি পর্তুগালের কথা, 15 লাখ টাকা, লাইক দুইজন পার্টনারশিপে যদি 15 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারে, সো খুব ইজিলি তারা বিজনেস করতে পারছে। সুইডেনও সেম 7-8 লাখ টাকা দিয়ে আপনি স্টার্ট করতে পারছেন। বাট বাংলাদেশ কিন্তু সেই অপরচুনিটিগুলি নেই, সেগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেই ট্রাস্টটা গেইন করতে হবে। আমি যদি এরপর আসি কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ফুড ইন্সপেকশনস, আমাদের দেশে কিন্তু এভাবে ওয়ার্কআউট করে না। আপনি বাইরের দেশে যদি একটা এক্সপায়ার্ড প্রোডাক্ট পান, সেটা যদি কাউকে ফুড ইন্সপেক্টরকে আপনি যদি চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু সেই দোকানদারের শাটার বন্ধ করে দিয়ে তার ব্যবসা বন্ধ করে দিবে। বাংলাদেশে ওই টাকা দিয়ে সব পালায় যাবে বা সবকিছু ওয়ার্কআউট করে নেবে। ওই মেন্টালিটি বা ওই সিচুয়েশন থেকে আমাদেরকে সরে এসে বা ওয়েল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আগাতে হবে। আমি যদি বলি ইন্স্যুরেন্স কভারেজের ইস্যু, বাংলাদেশে ইন্স্যুরেন্স কভারেজ ইস্যুটা আছে প্রচলন, বাট বাইরের দেশে এটা দেখেছি এটার প্রচলনটা বেশ প্রকোপ। মানে আমি যদি বলি আজকে আমার চুলা নষ্ট হয়েছে, আমি অ্যাম্বুলেন্স ডেকেছিলাম, আমি হসপিটালাইজড হয়েছিলাম, আমি ওইটার জন্য টাকা ইয়ে করেছে, আমাকে কিন্তু ইন্স্যুরেন্স পাই টু পাই টাকা দিবে এবং দিচ্ছে আমার অ্যাকাউন্টে। বাংলাদেশে এই সিস্টেমগুলো এখনো গ্রোন আপ হয়নি, বা কেন হয়নি, অনেক অনেক ইস্যুস থাকতে পারে। সো ওগুলোকে র্যাপ আপ করে জিনিসগুলো যদি মেটাফোর করে অলংকার যুক্ত করে আমরা জিনিসগুলো যদি ইমপ্লিমেন্ট করি, আমার মনে হয় জিনিসটা অনেক বেটার হবে। আমি যদি আসি এখন আনএমপ্লয়মেন্টের ইস্যুতে, আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার ওনার অলরেডি আমি যতটুকু জানি যে একটা বই আছে, সেটা হচ্ছে হাউ টু রিডিউস আনএমপ্লয়মেন্ট, পভার্টি, সাম আদার ইস্যুস। সো আমি জানি না এটা কতটুকু ওয়ার্কআউট করবে, বাট ইট শুড ওয়ার্ক। কারণ আপনি দেখেন আমাদের দেশে ফার্স্টে যদি আমি বলি চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ভাই ওই ল এনফোর্সমেন্ট এজেন্সি অর দ্য পুলিশ গিয়ে আপনার ক্যাপচার করছে, ঝামেলা করছে, এই সেই সেই, বাট রিজন বাহাইন্ড বা ব্যাক স্টোরি কিন্তু দেখছে না, বা কি হচ্ছে, সে কেন চুরি করছে, নিশ্চয়ই ডেফিনেটলি তার পেটের দায়, তার বউ বাচ্চা সংসার চালানোর দায়। সো আমাদের দেশে যদি এরকম এমপ্লয়মেন্টটা লাইক এনশিওর্ড হয়, প্রাইসিংগুলো যদি মানে ফুড প্রাইসিংগুলো যদি এনশিওর্ড হয় লো কস্টে, তাহলে জিনিসগুলো অনেকটাই কমে আসবে আমার মনে হয়। আমি যদি বলি বাইরের দেশে আমরা দেখেছি যে বেবি কেয়ার অর দ্য ডে কেয়ার একটা বাচ্চাকে এত সুন্দরভাবে গ্রোন আপ করছে। আই ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড। লাইক আমি মর্নিংয়ে আমার ভার্সিটিতে যাচ্ছি, লাইক দেখো স্কুল, আমি দেখলাম যে একজন আপনার 14-15টা বাচ্চাকে নিয়ে ট্রামে উঠছে, তাদেরকে শেখাচ্ছে কিভাবে করে ট্রাম বাস ট্রান্স চেঞ্জ করতে হয়, প্ল্যাটফর্ম চেঞ্জ করে যেতে হয়। তারপর তারা শেখায় কিভাবে সুইমিং করতে হয় বাচ্চাদেরকে সব রকম ট্রেনিংটা তারা দেয়। ইভেন দো তারা এটাও ইনশিওর করে যে 3 ল্যাঙ্গুয়েজেস, লাইক তার নেশন সুইডিশ ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তার মাদার ল্যাঙ্গুয়েজ। এখন যদি সে বাঙালি বাচ্চা হয়, তাকে বাঙালিও শেখাবে, বাংলা ভাষাও শেখাবে। সো এই জিনিসগুলো আসলে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করে জেন্ডার ডিসক্রিমিনেশনটা অনেকটা কমিয়ে আনতে হবে। আসলে আমাদের আগের গভর্নমেন্ট সত্যিকার অর্থে বলতে যে এতটা লেডিদেরকে প্রায়োরিটি দিয়েছেন এবং প্রায়োরিটাইজ হয়েছে লেডিরা। সো আমার দেখা মতে কিন্তু অনেকাংশে এরকমই যে লেডিরা কাজ ফাঁকি দিয়ে, সরি টু সে, এরকম আমার দেখা যে বাইরের দেশে আপনি কি দেখেন একটা ছেলে যেরকম কাজ করছে যতটা স্ট্যামিনা স্ট্রেংথ দিয়ে, একটা লেডি সেরকম করছে। বাট বাংলাদেশে স্যার আমার ওইটা আছে এইটা আছে, একজন লেডি কিন্তু ফাঁক ফোকর গুলো করে নিচ্ছে, বা এরকম মানে কোন জায়গায় কাকে বসাতে হবে, কি করতে হবে, সেগুলো আসলে প্রপার ইমপ্লিমেন্টেশন প্রয়োজন।